নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকে এটা শনিবার রাত্রিরের একটু রেসিপি। তো আমি ডাল ফ্রাই করব। তো এটা মসুর ডাল। আচ্ছা, বুঝতেই পারছেন, সবাই বলছে গ্যাসের দাম বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে, যুদ্ধ চলছে, ওটা কোনো চাপ নেই। দেখুন, আমি ইঞ্জেকশান ওভেনেই প্রথম থেকে রান্না করি। আর ইঞ্জেকশান ওভেনে অনেকে রান্না করে, বলে ইঞ্জেকশান ওভেনে রান্না ভালো হয় না, কিন্তু আজকে রেসিপি দেখাচ্ছি। আগে রেসিপিটা দেখুন। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিলাম, একটু ওটা নেড়ে নিলাম। এরপরে আমি ওটাকে নেড়ে নেওয়ার পরে একটু পেঁয়াজ দেবো, ঠিক আছে? পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার ডাল আর আলু সেদ্ধ করা আছে, মসুর ডাল। তো হিটারে রান্না করে অনেকে বলে ভালো টেস্ট হয় না। হ্যাঁ, আমার কোনো ব্যাপার নয়, আমি করে করে অভ্যস্ত হয়ে গেছি। আর আমি যাই বলুন, আমি হিটারে রান্না করে দেবো। তো আমি টেস্টও করে দেবো। আপনারা তো আমার পাশে নেই, কিন্তু যে খায় সেই জানে। কিন্তু আপনারা চেষ্টা করবেন, একটু ধৈর্য লাগে, টাইম কিছু ব্যাপার নয়। 1-1.5 ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না হয়েছে। যাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দেবো। মশলার মধ্যে আমার একটুখানি টমেটোর পেস্ট, ওর সাথে একটু আদা রসুন দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে মশলাটা বানিয়ে নেব। এবার এতে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সবই দিয়ে দেবো। এটা দুরকম পদ্ধতিতে করা যায়, মশলাপাতি বেশি না দিয়েও করা যায়, দিয়েও করা যায়, ঠিক আছে? আপনি শুধু আদা, জিরে, শুকনো লঙ্কা দিয়েও পেঁয়াজ ভেজে একটু রসুনের কুচো দিয়েও করতে পারেন। কিন্তু আজকে আমি আদা দিয়েছি আর টমেটোটা পেস্ট করে দিয়েছি। অনেকের আবার তো টমেটো গোটা থাকলে মুখে ফুঁকবে, পেস্ট করে দিয়েছি যাতে ডালের সাথে পুরো মিশে যাবে। দেখলেন, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তো আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিও বাকিটাও দেখাবো, ঠিক আছে? নেক্সট ভিডিওয় থাকবেন, অবশ্যই দেখবেন, তবে ভালো লাগবে।